وبارك عليه ভাইরা আমার, বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনি আমি যতই গুনাহ করি না কেন, রব্বুল আলামিন তিনি চায় আমাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য। ও বন্ধুরে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে কুদসির মধ্যে আল্লাহর হাবিব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, বন্ধুরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা রে, শুনো, আমার কোন বান্দা যখন গুনাহ করার নিয়ত করে, একটু মনোযোগ দিয়া বুঝেন, আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা শোনো, আমার কোন বান্দা অথবা বান্দি যখন গুনাহ করার নিয়ত করে, যতক্ষণ পর্যন্ত ওই গুনাহটা সে সম্পন্ন না করে, গুনার কাজটা না করে, ততক্ষণ পর্যন্ত তুমি তার নামায়ে আমলের মধ্যে গুনাহ লিখবে না। অর্থাৎ সে নিয়ত করেছে গুনাহ করবে, কিন্তু এখনো করে নাই। ও ফেরেশতারা শুনে রাখো, যতক্ষণ পর্যন্ত সে গুনাহ করলো না, করবে না, ততক্ষণ পর্যন্ত তুমি তার নামায়ে আমলে গুনাহ লিখবে না। শুনিয়া লৌরে ফেরেশতারা, আর আমার বান্দা অথবা বান্দি যদি গুনার নিয়ত করার পরে গুনাহ করবে এমন নিয়ত করে, করার পরে যদি সে আবার গুনাহটা না করে, গুনার কাছ থেকে আমি আল্লাহর ভয়ে যদি ফিরে আসে, তাহলে তার আমল নামার মধ্যে তুমি নেকি লিখে দাও। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ সে নিয়ত করেছে গুনার কাজ করবে, যতক্ষণ পর্যন্ত না করে তুমি তার আমল নামার মধ্যে গুনাহ লিখবে না। আবার এই গুনার কাজটা যে সে নিয়ত করেছে, সে যদি আবার এই গুনার কাছ থেকে ফিরে আসে, গুনাহ না করে, নিয়ত করছে কি গুনাহ করবে কিন্তু করে নাই, আল্লাহ বলে সে যে করে নাই, আমি আল্লাহর ভয়ে ফিরে আসছে, এই জন্য তার আমল নামার মধ্যে সব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করতে চান কি চান না? ভালোবাসেন কি বাসেন না? বন্ধুরা রে আমার, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোন বান্দা অথবা বান্দি যদি কোন সওয়াব করবে, নেক আমল করবে, এমন কোন নিয়ত করে, শুনেন একটু মনোযোগ দেন, আল্লাহ আর কিভাবে আমাদেরকে সহজ করে দিবেন, একটু মনোযোগ দেন। আমার আল্লাহ বলেন, আমার কোন গোলাম যখন নেকের কাজ করবে, এমন একটা নিয়ত করে, ধরেন আপনি এই জুমাবারে জুমার নামাজ পড়ে মসজিদ থেকে বের হওয়ার আগে নিয়ত করলেন, আগামী জুমাবারে সবার আগে আমি মসজিদে আসব, সবার আগে আগে প্রস্তুতি নিয়ে মসজিদে চলে আসব, নামাজ সুন্দরভাবে আদায় করবে। যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন, ইনশাল্লাহ। নিয়তটা কি ভালো না খারাপ? জোরে বলেন, কথা বোঝা যায় তো? ভালো না খারাপ? এমন একটা ভালো নিয়ত যে আপনি করলেন, আপনার ব্যাপারে হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ জানায় দেন, ও দুস্থ হাবিব গো, আপনি আমার বান্দাদেরকে জানাইয়া দেন, এমন একটা নিয়ত যে আমার বান্দা করেছে, আগামী শুক্রবারে সে সবার আগে মসজিদে আসবে, নেক নিয়ত, সওয়াবের নিয়ত করেছে, সে মসজিদে আসুক বা নাই আসুক, তার আমল নামার মধ্যে পুরা সপ্তাহ পর্যন্ত সওয়াব লিখতে থাকো। বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, কত সহজ করে দিয়েছেন। এই যে নিয়ত করলাম, আগামী শুক্রবারে যদি নামাজে নাও আসি, নিয়ত করেছি আসবো, কিন্তু যদি প্রথমে আগে সবার আগে নাও আসতে পারি, তারপরও আপনার আমার আমল নামার মধ্যে সওয়াব লেখা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না আসতে পারলে না আসুক, সে যে নেক নিয়ত করেছে,
এই জন্যে আমি খুশি হইয়া তার সওয়াব দান করলাম। আল্লাহ কত ভালোবাসে তার বান্দাদেরকে, কত ভালোবাসে তার গোলামদেরকে। আল্লাহ ক্ষমা করে দিতে চায়, কিন্তু আমরা ক্ষমা নিতে জানি না। আল্লাহ মাফ করে দিতে চায়, আমরা মাফ নিতে জানি না। আল্লাহ আমাদেরকে অনেক ভালোবাসে। আল্লাহ বলে, গোলাম লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত। ও গোলাম, আমি তোমাদের প্রতি জুলুম করি না, আমি তোমাদের উপরে জোর করে কোনো কিছুই চাপায়া দেই না, আমি তোমাদের প্রতি জুলুম করি না, বরঞ্চ আমরা রবের প্রতি জুলুম করি। ঠিক কিনা বলেন? রব আমাদেরকে কেন বানালেন, কি জন্য বানালেন, বরঞ্চ আমরা সেটা বলে দিচ্ছি। আমরা রবের গোলামি করি না, আমরা তিনার শুকরিয়া আদায় করি না, আমরা তিনাকে সাজদা দিতে রাজি না। কারণ আমাদের দুনিয়ার ব্যস্ততা, আমাদের দুনিয়ার পেরেশানি। বাইরে আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ দেন। ইবনু হিব্বানে 3388 নম্বর হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা হাদিস বর্ণনা করেন, একটু মনোযোগ দিয়ে শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তিনটা কাজের প্রতি রাজি হয়ে যান, খুশি হয়ে যান। বান্দা যদি তিনটা কাজ করে, এই তিনটা কাজের প্রতি আল্লাহ বান্দার প্রতি রাজি হয়, খুশি হয়। এক নম্বরে, বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, আল্লাহ ছাড়া আর কোনো উপাসনা করে না, আর কারো ইবাদত করে না, আল্লাহর সাথে কাউকে শরীক করে না, একমাত্র আল্লাহর ইবাদত যদি বান্দা করে, ওই বান্দার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। আমরা ইবাদত করি কার? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বলি, ও আল্লাহ, আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ, তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। এটা যখন মনে মানে বেশ বিশ্বাস করি, আমল করি, আর আল্লাহর সাথে কাউকে শরীক করি না, আল্লাহ রাব্বুল আলামিন তখন আপনার আমার প্রতি রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়। বন্ধুরা রে আমার, 2 নম্বরে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি যে বিধান দিয়েছেন, যে সিস্টেম দিয়েছেন চলার জন্য, আমাদের জীবন পরিচালনা করার জন্য আল্লাহ যে সিস্টেম দিয়েছেন, আমাদেরকে যে বিধানটা দিয়েছেন, যেইভাবে চলার কথা বলেছেন, ওইভাবে যদি আমরা চলি, আল্লাহর বিধানকে যদি আঁকড়ে ধরে রেখে চলতে পারি, চেষ্টা করি ওইভাবে মানি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার প্রতি রাজি খুশি হয়ে যায়। বন্ধুরা রে আমার, 3 নম্বরে, আল্লাহ রাব্বুল আলামিন যাকে আমাদের নেতা হিসাবে নিযুক্ত করেছেন, আমাদের নেতা হিসাবে যাকে নিযুক্ত করেছেন, আমাদের নেতার জন্য সদা সর্বদা কল্যাণ কামনা করা আমাদের সর্বশ্রেষ্ঠ নিয়ামত। এবং নেতা, আমাদের লিডার যিনি, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা বলেন? আমাদের নবীর চাইতে বড় লিডার, বড় নেতা আর কি কেউ হতে পারে? ওনার চাইতে বড় আদর্শ আর কেউ হতে পারে? ওনার চাইতে বড় মডেল আর কেউ হতে পারে? আমরা ওই নবীর উম্মত। তাহলে আল্লাহর 1 নম্বরে আল্লাহর গোলামি করা, আল্লাহর ইবাদত করা, তিনার সাথে কাউকে শরীক না করা। 2 নম্বরে, আল্লাহ আমাদের প্রতি যে বিধানগুলি দিয়েছেন, যেভাবে চলার কথা বলেছেন, যে সিস্টেম দিয়েছেন, ওই সিস্টেমকে আঁকড়ে ধরা। ভাইরা আমার, বন্ধুরা আমার, 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নেতা দিয়েছেন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নেতার
আনুগত্য করা, নেতার অনুসরণ করা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন মোতাবেক আমাদের জীবনকেও পরিচালনা করা। এই তিনটা কাজ যদি আপনি আমি করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার প্রতি রাজি হন, খুশি হন, সন্তুষ্ট হয়ে যান। বন্ধুরা রে আমার, অন্যথায় এমন তিনটা কাজ আছে, তিনটা আমল আছে, খাসিয়ত আছে, যেগুলা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার প্রতি অসন্তুষ্ট হয়, তিনি আমাদের প্রতি রাগান্বিত হয়। ও বন্ধুরে, কথাগুলি মনোযোগ দিয়া বুঝেন। আল্লাহ যেইভাবে চান আমাদের উচিত আমরা ঠিক সেইভাবে চলা। কেন? আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে বানাইলেন, আমাদের বলতে তো কোনো কিছু নাই, আমরা বলতে তো কোনো কিছু নাই। আমরা বলতে, আমাদের বলতে যা কিছু আছে সব কিছুই তো একমাত্র আমার মাওলা, ঠিক কিনা? আমার বন্ধুরা আমার, এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার গোলামগুলি যখন অপ্রয়োজনীয় কোনো কথা বলে, অহেতুক অনর্থক কোনো কথা বলে, যেই কথার কোনো ভিত্তি নাই, কোনো প্রয়োজনীয়তা নাই, কথাটা বললেও কোনো লাভ নাই, না বললেও কোনো লাভ নাই, বললেন যে আরো লস, সময় নষ্ট, অহেতুক কথা, এই কথার কোনো প্রয়োজনীয়তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন অহেতুক কথা যারা বলে, অপ্রয়োজনীয় কথা যারা বলে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যান। এই জন্য আমি সব সময় বলি, মুমিন বান্দা যারা, তাদের কথার মধ্যে হিসাব আছে, ওনারা হিসাব করে কথা বলবেন, অপ্রয়োজনীয় বেশি কোনো কথা বলবেন না। যেই কথাটা বলার প্রয়োজন ওইটাই বলবেন, এর চেয়ে বেশিও বলবেন না, কমও বলবেন না। বন্ধুরে আমার, অথচ আপনি আমি যদি আপনার আমার নিজের জীবনের দিকে যদি খেয়াল করি, এই আজকে আমি সকাল থেকে নিয়ে ঘুমানোর আগ পর্যন্ত সারাদিন কয়টা মিথ্যা বললাম, কত মানুষকে কষ্ট দিলাম, কতজনকে কষ্ট দিয়ে কথা বললাম, না জানি কয়টা গুনার কাজ করলাম। সারাদিন যে কথা বললাম, কয়টা কথা আমার কার্যকরী, কয়টা কথা দরকারের, আর কয়টা কথা দরকার ছাড়াও প্রয়োজনীয় কথা বলেছি। এই হিসাবটা যদি আপনি আমি নিজের সঙ্গে নিজে মিলাইতে পারি রে ভাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হিসাব দেওয়াটা আপনার আমার পক্ষে কিছুটা সহজ হতে পারে, ঠিক কিনা বলেন? আপনি আমি যখন চেষ্টা করব নিজেকে সংশোধন করে চলার, পারি আর না পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই চেষ্টাকে কবুল করে মাফ করে দিতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? আমরা যে নামাজ পড়ি, আমরা সবাই কি আমাদের মনকে একেবারে ঠিক রেখে, নামাজের মধ্যে ধ্যান খেয়াল রেখে নামাজ পড়তে পারি? আমরা জোরে বলেন। আমাদের মন ছুটাছুটি করে না, দৌড়াদৌড়ি করে না, একবার তাকে নামাজে, আরেকবার চলে যায় পারিবারিক কাজে, ব্যবসায়িক কাজে, বিভিন্ন জায়গায় আমাদের মন দৌড়াদৌড়ি করে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজে দাঁড়ানোর পরে যাদের মন দৌড়াদৌড়ি করে, যারা টানাটানি নামাজ পড়ে, অর্থাৎ নামাজে দাঁড়ালেন, উনি সূরা কেরাত পড়তেছেন, এমন অবস্থায় নামাজে ওনার মন নাই, ওনার হঠাৎ খেয়াল হলো এই নামাজে তো আমার মন নাই, উনি আবার ওনার মনকে স্থির করে আবার দাঁড়িয়ে কেরাত শুরু করে দিলেন, পড়তেছেন নামাজের মধ্যে মন রেখে। কিছুক্ষণ পড়ার পরে আবার ওনার মন আবার অন্য দিকে চলে যায়, তখন উনি আবার খেয়াল হয়, আবার এইভাবে নিজের মনকে টেনে নামাজে নিয়ে আসেন। আল্লাহ বলে, এইভাবে টানাটানি নামাজ যারা পড়ে, আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য যারা চেষ্টা করে, তাদেরকে আমি আল্লাহ মাফ করে জান্নাতে বানাবো। বলেন সুবহানাল্লাহ। অতএব নামাজ পড়ার সময়, যে কোনো কাজ করার সময়, পারি না পারি, অন্ততপক্ষে চেষ্টা হইল করা, যেন আমার কাজটা আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে হয়, ঠিক কিনা বলেন? ভালো কোনো কাজ, ভালো কোনো নেক আমল করতে পারি বা নাই পারি,
অন্ততপক্ষে এই চেষ্টাটা করা যে আমি একটা নিয়ত করি, করতে পারলে পারলাম, না পারলে না, নিয়ত করে আগামীকাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো। হয়তো বা আল্লাহ সুযোগ করে দিতে পারে আমি যদি চেষ্টা করি। ঠিক কিনা বলেন? যারা নিয়মিত নামাজ পড়ে, যারা নামাজি, দেখবেন তারা যদি 1 ওয়াক্ত নামাজ মিস করে, 1 ওয়াক্ত নামাজ না পড়ে, তাদের মুখ থেকে শুনবেন মনে হয় যে কি যেন তাদের একটা অভাব মনে হয়, যে আজকে সারাদিন আমার জন্য কি একটা অভাব লাগতেছে, অপূর্ণতা রয়ে গেছে আজকের দিনটার মধ্যে। নামাজি ব্যক্তির কাছে এরকম মনে হয়। আর প্রথম অবস্থায় যখন আপনি নামাজ শুরু করবেন, আপনার কাছে অনেক বোঝা মনে হবে, অনেক বোঝা মনে হবে, যে এত ভারী। সবে মাত্র আসর পড়লাম, 1 ঘন্টা 1.5 ঘন্টার ভিতরে মাগরিব শুধু পড়ে সারলাম, 1 ঘন্টা 1.5 ঘন্টার ভিতরে এশার নামাজ পড়া, বিভিন্ন গল্পগুচ্ছ কইরা তারপরে রাত্রেবেলা ঘুমাইতে গেলাম। ফজরের সময় কত আরামের ঘুম, শয়তান কি তাফায় আমরা রে, কত আরামের ঘুম। এত আরামের ঘুম রাইকে বোঝা আমি এটা নামাজ পড়তাম। এই শয়তানের ওয়াসওয়াসা আমাদের মধ্যে। কিন্তু যারা নামাজকে ভালোবাসে, যারা আল্লাহকে ভালোবাসে, যাদের ভিতরে নামাজের প্রেম আছে, মহব্বত আছে, আল্লাহর রাজু সন্তুষ্টির কথা চিন্তা করে, তারা 1 ওয়াক্ত নামাজ না পড়ে ভাত খাইতে যায় না। বলে আগে নামাজ তারপরে খাবার। ঠিক কিনা বলেন? যেখানেই যাক, যে কাজেই যাক, যে অবস্থাতেই থাকুক, আগ থেকেই নামাজের প্রিপারেশন নিয়ে রাখে। আমি আজকে সারাদিন অমুক জায়গায় যাব, ওইখানে আমার জোহরের ওয়াক্ত হতে পারে, তো নামাজের প্রিপারেশন নিয়ে রাখি, এখানে আমাকে আমি যাতে নামাজ পড়তে পারি। মুমিন যারা, নামাজে যারা, ওই রকম প্রিপারেশন নিয়ে তারা ঘর থেকে বের হয়। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ দেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, অপ্রয়োজনীয় কথা যারা বলে তাদের প্রতি আল্লাহ অসন্তুষ্ট হন, খুশি হন না, অসন্তুষ্ট হন। বন্ধুরে আমার, 2 নম্বরে সম্পদ বা অর্থ বা সম্পদ যারা অযথা নষ্ট করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন আপনারা সম্পদশালী বানাইছেন, টাকাওয়ালা বানাইছেন। ওই টাকার ব্যয়টাও যে আপনি করবেন, খরচ যে আপনি করবেন, হিসাব করে করতে হবে। অহেতুক খরচ করা যাবে না, অহেতুক নষ্ট করা যাবে না। ও বন্ধুরে, এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কাছ থেকে যার্রা পরিমাণ সময়ের হিসাব নেবে, যার্রা পরিমাণ সম্পদের হিসাব নিবে, যার্রা পরিমাণ নিয়ামতের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। আল্লাহর দরবার থেকে পার পাওয়ার মতো, ছুটে যাওয়ার মতো কোনো সুযোগ সুবিধা আমার থাকবে না। এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। ও গোলাম, ঘুরতেছো, ফিরতেছো, চলতেছো, মনে রাখবা আমি আল্লাহর ধরা বড় শক্তই ধরা। কোনো না কোনো একদিন আমার হাতে তোমাকে ধরা দিতে হবে। যেই দিন আমি তোমাকে ধরবরে গোলাম, আমি আল্লাহর ধরা থেকে তোমাকে কেউ ছুটাইতে পারবে না। বন্ধুরে, আল্লাহর কাছে যার্রা পরিমাণ সময়ের হিসাব, সম্পদের হিসাব, অর্থের হিসাব আল্লাহর কাছে আমাদের প্রত্যেককে দিতে হবে, কি হবে না? আল্লাহ আমাদেরকে যাই কিছু দিয়েছেন নিয়ামত, এই নিয়ামতের হিসাব আল্লাহর দরবারে যার্রা পরিমাণ দিতে হবে। বেঁচে যাওয়ার কোনো সুযোগ নাই। আপনি হয়তো কোনো সম্পদ নষ্ট করতে পারবেন না। বন্ধুরা আমার, 3 নম্বরে, এমনও কিছু মানুষ আমাদের সমাজে আছে যারা দেখবেন অনর্থক শুধু প্রশ্ন করে। এমনও কিছু মানুষ আছে এই প্রশ্নের উত্তরটা নিজে জানার পর আরেকজনকে প্রশ্ন করে যে দেখি সে পারে, টেস্ট করে।
পারেনি দেখে অথচ এটার কোনো প্রয়োজন নাই। তাকে লজ্জা দেওয়ার জন্য, শরম দেওয়ার জন্য সমাজ মেলে প্রশ্ন করে, নিজে প্রশ্নের আগে প্রশ্নের উত্তরটা জানে, স্বীকার করে তারপরে আরেকজনকে প্রশ্ন করে, তাকে লজ্জা দেওয়ার জন্য অনর্থক প্রশ্ন করে, বেশি কথা বলে না, বেশি কথা বলা যাবে না, প্রয়োজনের বাহিরে কথা বলবেন না। কি হবে এত কথা বলে? আপনি অনেক অহেতুক কথা বলতেছেন, বেশি কথা বলেন, দেখবেন সমাজে এমন কিছু মানুষ আছে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সবকিছুর একটা বাজেট আছে, সবকিছুর একটা বাজেট আছে। আপনার হায়াত আল্লাহ 50 বছর দিয়ে দিছে, 50 বছর আপনি কতটুক কথা বলতে পারবেন, এই কথার একটা বাজেট আছে আল্লাহর দরবারে। বাজেট অনুযায়ী আপনি কথা বলতে হবে। বাজেটের বাহিরে যাবেন, শেষ বেলায় কথা বলতে পারবেন না, ঘরে বসে থাকবেন, জবান বন্ধ। মানুষ আপনারা শুধু দেখবে, আপনি তাকায় দেখবেন। আপনি হবেন রোগী, অসুস্থ, তখন আপনারা মানুষ দেখতে যাবে, আপনার সাথে কথা বলতে চাইলেও আপনি কথা বলতে পারবেন না। কেন জানেন? হাদিসের ভাষায় এটার উত্তর এটাই যে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কথার যে বাজেট রেখেছিল, সে বেশি কথা বলে কথার বাজেট শেষ করে ফেলেছে। বেশি কথা বলা যাবে না, বেশি খাওয়া যাবে না। আপনি আমি যে খাই, ভক্ষণ করি, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে খাওয়ার কথা বলেছেন, যতটুক বলেছেন, যতটুক প্রয়োজন ততটুক। দেখবেন বিয়ে বাড়িতে গেলে অনেকে 3 বার খাইতে চায়, 2 বার খাইতে চায়, আছে না নাই? কি বলেন, আছে না নাই? 3 বার খাইলে মনে হয় আর রাতে খাওয়া লাগে না। কথা বলেন, 3 বার খেলে কি রাতে খাওয়া লাগে না? ভদ্রলোকই দেখায় বিয়ে বাড়িতে গিয়ে, রাগ করবেন না, এটাই বাস্তব, আমরা দেখি ভদ্রলোকই দেখায় বিয়ে বাড়িতে গিয়ে তরকারির মধ্যে আলো দেয় না, এগুলো দেখবেন প্লেটের পাশে রাইখা দেয়। উনি সৈয়দ সাহেবের পুত গেছে, উনি জীবনে আলু টালু খায় না, ওনারে দাওয়াত জানিয়েছে, উনি সৈয়দ সাহেবের পুত। এরকম করে কি করে না? বলেন, করে কি করে না? এটা কোনো ভালো মন মানসিকতার কাজ হতে পারে? হতে পারে? আলু খায় না এমন কোনো মানুষ আছে? এত শীতলও লাগে, শুটকিতো লাগে, মাছও লাগে, গুস্ত তো লাগে, হেরো তো বাদ দেওয়ার কোনো সিস্টেম নাই। কি বলেন? তো আপনি অপচয় করলেন, এটা কি অপচয় না? জোরে বলেন, অপচয় না? এই অপচয় যে আমি করলাম, এটার হিসাব আল্লাহর দরবারে আমাকে দিতে হবে না? দিতে হবে। অতএব আমি সব সময় বলি, বেশি কথা বলবেন না, বেশি সময় নষ্ট করবেন না, সম্পদ অহেতুক নষ্ট করবেন না, অপচয় করবেন না। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, গভীর মনোযোগ দেন। আরেকটা হাদিস বলে আমি আমার আলোচনা সমাপ্তির দিকে টানতেছি, একটু গভীর মনোযোগ দেন। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান সাআলা আন-নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জৈনব ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল ইসলামি খায়র? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনটি? ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনটি? ক্বালা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর প্রশ্নের জবাবে বলেন, তুতঈমুত তাআম, ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ হচ্ছে একে অপরকে খাবার খাওয়ানো, মানুষকে খাবার দেওয়া, মানুষকে খাবার খাওয়ানো এবং ছোট বড় সবাইকে সালাম দেওয়া, এটাই হচ্ছে ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ। তো মানুষকে খাওয়ালে সব আছে না নাই? আছে না নাই? এখন যে সওয়াব আছে, এটা হাদিস আপনার সহিহ বুখারী শরীফের 12 নম্বর হাদিস, আবার আরেকটা রাওয়ায়াতের মধ্যে আছে 6236 নম্বর হাদিস। এই যে আপনি হাদিসকে অস্বীকার করে বলতেছেন, অনেক আলেম ওলামারা বলে, বিশেষ করে আহলে হাদিস সালাফি ভাইরা, আহলে কদস, ওনারা বলেন যে মানুষ মৃত্যুবরণ করলে মানুষের রুহের মাগফিরাত কামনায় যে দোয়ার আয়োজন করা হয় এবং খাবার খাওয়ানোর আয়োজন করা হয়, এটা সম্পূর্ণ বিদআত। বলেন নাউজুবিল্লাহ। এটা কি বিদআত? জোরে বলেন। তো
তবে হ্যাঁ, এখানে কিছু নিয়ম আছে আপনি খাবার খাওয়ান। দেখা যায় এমন ব্যক্তিকে আপনি দাওয়াত করে এনে খাওয়ান, যেই ব্যক্তির ঘরে বছরের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত গরুর গোশত তার ফ্রিজ একবারে টাসা ভর্তি থাকে, ঠিক কিনা বলেন? যেই ব্যক্তি গরুর গোশত খাইতে গেতে ভালো লাগে না, কোনো কিছুর অভাব নাই, এই মুহূর্তে মনে চাইছে গরুর গোশত কিনে এনে খাওয়ার সামর্থ্য আছে, খাইতে পারে, এই মুহূর্তে মনে চাইছে ভালো মাছ কিনে খাওয়ার, খাইতে পারে, সামর্থ্য আছে, আপনি আমি দাওয়াত দিয়ে খাওয়াই ওই সমস্ত বড় লোকদের, ঠিক কিনা বলেন? কিন্তু প্রকৃতপক্ষে এই খাবারের হকদার হচ্ছে গরিব মিসকিনরা। গরিবরা এই খাবার খাওয়ার হক, কারণ তারা ইচ্ছা করলে এখন একটা জিনিস আপনার 5,000, 2,000 বা 1,000, 1,500 টাকা কেজি ইচ্ছা করলে কিনে এনে খাইতে পারবে না। এখন গরুর গোশত জানে চাইছে, ইচ্ছা করলে খাইতে পারবে না, এটা গরিবের হক। বড় লোকদেরকে এত খাওয়াবেন না, এরা তো এমনি বেশি খায়, এরা তো খাবারের অভাব নাই। আল্লাহ তো এদেরকে সম্পদশালী বানাইছে, টাকাওয়ালা বানাইছে, অর্থ আছে যথেষ্ট, ইচ্ছা করলে খাইতে পারে, তো ওনারা কেন এই মরার খাবার খাইতে হবে? গ্রামের মধ্যে গরিব মানুষ নাই, কি বলেন? ওনাদেরকে খাবার খাওয়াবেন, এটা সঠিক নিয়ম। আমি বলছি না যে বড় লোকদেরকে একেবারেই খাওয়াবেন না, তবে গরিবদেরকেও অগ্রাধিকার দিবেন বেশি। বড় লোকরা তো খাবে, আপনার সামর্থ্য আছে পুরো গ্রামবাসী খাওয়ান, 2-3 গ্রাম মানুষকে মিলে খাওয়ান, এত তো কোনো সমস্যা নাই। বড় লোকরে খাওয়াইলে গুনাহ হবে এমনটাও না, অবশ্যই সওয়াব হবে, তবে অগ্রাধিকারটা, হকটা বেশি গরিবের। কথা বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই মোতাবেক চলার তৌফিক দান করেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। সম্মানিত মুহতারাম হাজিরিন, মুসল্লিয়ানে কেরাম, আমি আবারও আপনাদেরকে বলি যে আমাদের মসজিদগুলি মুসল্লি শূন্য হয়ে যাচ্ছে। সবসময় বলি, জানি না কোন দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনারা যারা নামাজ পড়েন না আপনাদের ভিতরে হেদায়েত ঢেলে দিবেন, এটা একমাত্র মহান রব জানেন। কিন্তু আমার দায়িত্ব আমি সবসময় আপনাদেরকে বলা, আপনাদের কাছে পৌঁছিয়ে দেওয়া। এই জন্য আমি বলে দিই, আপনারা যারা এখনো গাফিল হয়ে আছেন, দিন থেকে দূরে সরে আছেন, নামাজ পড়েন না, আমি আপনাদেরকে মেহেরবানি করে অনুরোধ করে বলতেছি, নামাজি হয়ে যান। মসজিদ মুসল্লি শূন্য হয়ে যাচ্ছে, মুসল্লি শূন্য হয়ে গেছে। ইমাম সাহেব আজান দেওয়ার পরে মুসল্লি খুঁজে যে 2-1 জন মিল হয়, 2-1 জন আসে, জামাত টানি কোনো রকম মিল করা যায়। অথচ গ্রামে মানুষের অভাব, জুড়ে বলেন অভাব নাই। মানুষের ঘরে জন্ম নিলেই যে মানুষ হয় না, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে চতুষ্পদ জন্তুর চাইতেও আরো নিকৃষ্ট বলেছে কোরআনুল কারীমে সূরা তাওবায়। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন 4 পায়া জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট বলেছে। কি দাবে বলেছে, কিভাবে বলেছে, এই আয়াতের ব্যাখ্যায় আরেকদিন আপনাদের সম্মুখে আলোচনা করব যদি আল্লাহ তৌফিক দেন। তো আমি আপনাদেরকে বলি, আমরা যেন আল্লাহর এই আয়াতের কাতারে না পড়ে যাই, এই জন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা মসজিদমুখী হন, এখনো সময় আছে। দুনিয়া ছাড়েন, আখিরাতের জন্য পাগল হন, আখিরাতের চিন্তা করেন। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।